This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ওয়াকআউট করেছে বিরোধীরা, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি বিধায়করা বিধানসভায় বাইরে তারা ওয়াকআউট করলে এই মুহূর্তে। আজ বিজেপি বিধায়করা এমনিতেই কালো পোশাক পরে বিধানসভায় এসেছিলেন প্রতিবাদের ভাষা স্বরূপ, আর এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করলেন, সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, তাকে দেখতে পাচ্ছি একেবারে তিনি সামনে রয়েছেন। এর পাশাপাশি তার নেতৃত্বে অন্যান্য বিধায়করা তারাও ওয়াকআউট করেছেন এবং প্রত্যেকের হাতে পোস্টার রয়েছে। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝখানেই বিজেপি বিধায়করা তারা কাগজ ছুঁড়তে শুরু করেন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেন আপনারা কাগজই ছুঁড়তে পারবেন। আর এই কথার পিঠে কথা হতে হতেই বিজেপি বিধায়করা তারা বিধানসভা থেকে ওয়াকআউট করে। মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন আপনারা কাগজ ছিঁড়ুন, এটাই আপনাদের গণতন্ত্র। বিজেপি বিধায়করা তারা বিধানসভা থেকে ওয়াকআউট করে। এই মুহূর্তে আমাদের সহকর্মী প্রদীপ্ত রয়েছেন, আমি সরাসরি প্রদীপ্তর কাছে আরো একবার যাব। প্রদীপ্ত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেছেন, প্রত্যেকে কালো পোশাক পরে বেরিয়ে এলেন। দেখো, একেবারেই সেটা তুমি দেখতেই পাচ্ছ যে গণতন্ত্র বিরোধী সরকার আর নেই দরকার, এই কথা তারা বলছেন এবং তার পাশাপাশি এই বক্তব্যও তারা রাখছেন যে বিরোধী দলনেতাকে বারংবার সাসপেন্ড করা হচ্ছে, এটাই নাকি এগিয়ে বাংলা, এভাবেও তারা কটাক্ষ করছেন। এবং এই মুহূর্তে বিধানসভার বাইরে কিন্তু দেখা যাচ্ছে বিধানসভার যে গেট, শঙ্কর ঘোষরা, অগ্নিমিত্রা পালরা তারা নেতৃত্ব দিচ্ছেন বিধানসভার বাইরে। এই মুহূর্তে বিজেপির বিধায়করা বিধানসভার যে মূল গেট রয়েছে 2 নম্বর গেট, সেই গেট এই মুহূর্তে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে বিজেপি বিধায়কদের তরফে। আর সেই ছবিও কিন্তু ধরা পড়ছে এই মুহূর্তে এবং দেখা যাচ্ছে যে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালরা তারা কাগজ ছুটছেন এবং তাদের যে বক্তব্যের জায়গা, অগ্নিদীপ বারংবার মুখ্যমন্ত্রী বলছেন আপনারা ধর্ম নিয়ে যেটা করেন সেটা জালিয়াতি, আমরা হিন্দু ধর্ম রক্ষা করব। তাই তো উনি এটোকাটা খেয়ে আজকে রাস্তায় গিয়ে নামাজ পড়েন, তাই তো চালাকি করে ওবিসি ক্যাটাগরিতে মুসলমানদের নাম ঢুকিয়ে দেন, তাই তো যে এমএলএরা বলে কচু কাটা করে ভাসিয়ে দেওয়া হবে তাদের কোনো শাস্তি হয় না, তাই তো আজকে জনাব ফিরহাদ হাকিম বলে দাওয়াতে ইসলাম কোনো শাস্তি হয় না। আর আমাদের মন্দির জ্বালিয়ে দিলে তখন সেটা তো হয়ে যাচ্ছে জালিয়াতি সনাতনী হিন্দু, আমরা জালিয়াতি। আজকে এই প্রতিবাদ চলবে, কথা বলতে যদি না দেন প্রতিবাদ চলবে। স্পিকার বলছেন যেভাবে শঙ্কর ঘোষ মন্তব্য করলেন তা বাঞ্ছনীয় নয়, আপনি এটা পারতেন প্রধানমন্ত্রীর সামনে এভাবে কথা বলতে? দেখুন, শঙ্কর ঘোষ কি বলেছেন আমি জানি না, কারণ আমি সাসপেন্ডেড, আমি বাইরে ছিলাম, কিন্তু ওনারা যা করছেন ভিতরে দিস ইজ নট অ্যাকসেপ্টেড। স্পিকার এভাবে বলতে পারে? স্পিকারের কোনো রোলই নেই। স্পিকার বলছেন আপনারা যদি না শুনতে চান বেরিয়ে যান। বেরোবো না, কেন বেরোবো? ওখানেই বসে থাকবো, ওখানেই প্রতিবাদ করবো, আর বেরোবো না। এবার ওইখানেই বসে থেকে আমরা প্রতিবাদ করবো, দেখি উনি কতজনকে সাসপেন্ড করেন। আমরা একবার কথা বলার চেষ্টা করবো। মুখ্যমন্ত্রী বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে যে কথা আমি বারবার বলি, ফাঁকা মাঠে খেলতে চান, সাসপেন্ড করে তিনি তার ভোট ব্যাংক অর্থাৎ সংখ্যালঘুদেরকে তুষ্ট করবার জন্য আজকে এখানে এসছেন। আপনাদের মনে আছে ওনার দলের মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব তিনি ধর্মান্তকরণের কথা বলেছিলেন মিনি পাকিস্তানের কথা। ওনার দলের বিধায়ক হামিদুল সাহেব উনি বলেছিলেন 30% হিন্দুকে কেটে গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা। ওনার দলের মন্ত্রী বলেছিলেন জনসংখ্যা বৃদ্ধি করে হিন্দুদেরকে ছাপিয়ে যেতে হবে। সেই মুখ্যমন্ত্রীর কোনদিন চেয়ারের মর্যাদার কথা মনে পড়েনি, আজকে হঠাৎ করে ওনার বিরোধী দলনেতার চেয়ারের মর্যাদার কথা মনে পড়েছে। 4 বার সাসপেন্ড করেছেন ওনাকে, 8 বার প্রিভিলেজ এনেছেন। ওনার একটাই অপরাধ, উনি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি
টেনে ছিঁড়েছেন। ওনার একটাই অপরাধ, উনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে বাধা দিচ্ছেন, হিন্দুদের হয়ে কথা বলছেন। তাই জন্য ওনাকে সাসপেন্ড করে আজকে উনি আরেকবার তিনি তার ভোট ব্যাংক, সংখ্যালঘুর ভোট ব্যাংক যাদেরকে অন্ধকারে ডুবিয়েছেন তাদেরকে আরো অন্ধকারে ডোবাতে তুষ্টিকরণের রাজনীতি করতে এসছেন। তাই আজকে যখন আমরা প্রশ্ন করি উনি আর উত্তর না দিতে পারে বলছেন যে আমরা আমার দলের মন্ত্রীদেরকে বলেছি। আপনার দলের মন্ত্রীরা প্রকাশ্যে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলবে আর আপনি ঘরের ভিতরে গিয়ে বলবেন। লজ্জা হয় যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজকে আমাদের মতন কালো পোশাক পরে ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল এবং আমাদের বিশাল লাভা যখন বিষয়টি তুলে ধরে তখন ওই ব্যক্তি পালিয়ে যায়, অথচ স্পিকার চুপটি করে বসে থাকে। নির্লজ্জ একজন স্পিকার সাহেব যিনি দলীয় নির্দেশ পালন করছে তার বিরুদ্ধে প্রতিবাদ, হিন্দুদের বিরুদ্ধে এই জিহাদিদের সরকার, এই জামাতের সরকার, এই অন্ধ হিন্দু বিরোধীদের প্রশ্রয়কারীদের সরকারের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ। নিরাপত্তা, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তবে আমরা বুঝেছি যে মুখ্যমন্ত্রীর দলের নির্দেশেই উনি ভিতরে ঢুকেছেন, অর্থাৎ প্রোটেকশন ছিল। আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে, এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে। তার জন্য আজকে ট্রায়াল হিসাবে কালো জামা পরিয়ে আমাদের মতন একজন ব্যক্তিকে বিধানসভার ভেতরে প্রবেশ করানো হয়েছে। ভয়ঙ্কর অভিযোগ। এই কারণে আমরা অবাক, স্পিকারকে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ওই ব্যক্তিকে ট্রেস আউট করা হয়নি। এখানে কলকাতা জানেন, অবশ্যই জানেন, কলকাতা পুলিশের নিরাপত্তা নিয়ে ওই ব্যক্তি ভিতরে ঢুকেছিল। এই রকম ব্যক্তি দিয়ে পরবর্তীকালে বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতাকেও খুন করবার পরিকল্পনা এই সরকারের থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে। একদম কালো জামা মিলিয়ে দিয়ে এই দল তৃণমূল কংগ্রেস সংসদ দিয়ে অনেক চিৎকার করেছিল। আজকে আপনারা দেখলেন কালো জামা মিলিয়ে দিয়ে ভেতরে বাইরের লোক প্রবেশ করে কিভাবে বিধানসভার অভ্যন্তরে অশান্তি তৈরি করবার বাতাবরণ চেষ্টা করছে এই সরকার। ধিক্কার জানাই। এবার ডক্টর অশোক লাহিড়ী বলবেন। আজকে আমাদের মুখ্য সচেতক যেটা বললেন যে একজন ভেতরে রেকর্ডিং করছিলেন, তো মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করার, প্রশ্ন করার সুযোগ তো বেশি পাওয়া যায় না। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনারা জানেন 1991 সালে রোনাল্ড রেগান ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে বলেছিলেন, মিস্টার গোরবাচভ ওপেন দ্যাট গেট। তো আমিও মুখ্যমন্ত্রীকে বলবো যে বিধানসভার প্রাঙ্গণ খুলে দিন সাংবাদিকদের জন্য, সাংবাদিকরা ওখানে রেকর্ড করুন, লাইভ স্ট্রিমিং হোক, যাতে বিধানসভায় আমরা যা বলছি বা করছি সেটা অন্ধকারে নিঃশব্দে হবে না, ওইটা হবে সর্বসমক্ষে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কি বলছি তাও জানছে না কেউ, ওরা কি বলছে তাও জানা যাচ্ছে না। তো আমার একটাই অনুরোধ, বিধানসভা খুলে দিন, বিধানসভায় সাংবাদিকদের ঢুকতে দিন, বিধানসভায় সাংবাদিকরা রেকর্ড করুক, লাইভ স্ট্রিমিং হোক। এই অন্ধকারে করতে হবে কেন? কি লুকোচ্ছি আমরা? অশোকবাবু, আপনারা বলছেন বহিরাগতকে পুলিশ প্রোটেকশন দিয়ে ভেতরে ছবি দেখাতে পারে। বিধানসভার বাইরে ওয়াকআউট করেছে বিরোধীরা। এই মুহূর্তে আমাদের সহকর্মী প্রদীপ্ত রয়েছে, আমি আরো একবার প্রদীপ্তর কাছে চলে যাব। প্রদীপ্ত, দুজন বিজেপির নেতা তারা দুটো গুরুতর অভিযোগ করলেন। শঙ্কর ঘোষ অভিযোগ করলেন কালো পোশাক পরে বাইরের লোক বিধানসভায় ঢুকেছে, শুভেন্দু অধিকারীর প্রাণহানির আশঙ্কা করলেন তিনি। কি এমন ঘটলো বিধানসভায়?
দেখো, আমরা যখন দেখছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, ঠিক তার আগেই বিজেপির তরফ থেকে এই অভিযোগ করা হয় যে বিধানসভার অন্দরে বিজেপির যে বিধায়করা রয়েছেন তারাও কালা পোশাক পরে এসেছেন এবং তাদের মতোই একজনকে কালো পোশাক পরে ভেতরে রাখা হয়েছে এবং যাকে যিনি ভিডিও রেকর্ডিং করছিলেন এবং তারপর বিজেপির তরফ থেকে বিজেপির কালচিনির বিধায়ক বিশাল লামা গোটা বিষয়টি স্পিকারের নজরে আনেন। স্পিকার বলেন তিনি গোটা বিষয়টি দেখে নিচ্ছেন ঠিক তার কি পরিচয়, এবং শঙ্কর ঘোষরা যে দাবি করছেন যে তাকে বাইরে বের করে পর্যন্ত দেওয়া হয়নি এবং এই ধরনের ঘটনার পর বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে প্রাণহানি হতে পারে শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার এই কথা বলছেন, অথচ গোটা এই বিধানসভা চত্বর কিন্তু কলকাতা পুলিশের একাধিক সিনিয়র অফিসিয়ালস, কলকাতা পুলিশের বিভিন্ন ডিভিশনের কর্মীরা তারা মুড়ে ফেলেছেন। তারপরেও এই ধরনের অভিযোগ শঙ্কর ঘোষরা করছেন, অর্থাৎ কোথাও গিয়ে গোটা বিধানসভার নিরাপত্তা, এমনকি খোদ মুখ্যমন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে এই ধরনের ঘটনার পর। একেবারে প্রদীপ, আমরা